مسلمون. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. প্রশংসা আল্লাহ তাআলার, যিনি এক বিন্দু তুচ্ছ পানি থেকে আমাদের সৃষ্টি করেছেন, তারপর সুন্দরতম অবয়বে এই পৃথিবীতে প্রেরণ করেছেন নর এবং নারী হিসেবে। আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে আমাদের কুমিল্লা, সিলেট এবং চিটাগং ঘেঁষা রীতি রেওয়াজ অভ্যাসে অভ্যস্ত আমরা। কেমন এই জায়গাটা মোটামুটি এদিক থেকে সিলেট জটটুক, ওদিক থেকে চিটাগং টুক। আর মাশাআল্লাহ, চিটাগং এবং সিলেট এই দুই জায়গা বাংলাদেশের বিভিন্ন, মানে আপনারা তো বুঝতেছেন আমি কি বুঝাতে যাচ্ছি। তো সুবহানাল্লাহ, আমরা একটু ওনাদের গা ঘেঁষা, আমাদের ধর্মীয় রীতি নীতি, ইভেন আমাদের কৃষ্টি কালচার যেটাই বলেন, কেমন এদিকে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এই নোয়াখালী বা এই এরিয়াগুলো আমি দেখেছি, আমি গিয়েছি, তো প্রায় রান্নাবান্না মোটামুটি কাছাকাছি মিলে, কারণ যেখানে যাই টুকটাক তো খাওয়ায় সবাই আলহামদুলিল্লাহ। এবং বিয়ে শাদীর অনুষ্ঠান দেখলাম এখানে। আসলে বিয়ে, আচ্ছা বিয়ে এইটা আমরা জানছি কেমনে? দিন থেকে না? কবুল বলতে হয়, জবাব আনতে হয়, খুতবা পড়তে হয়, উকিল লাগে, মানে সাক্ষী অভিভাবক লাগে। এই পদ্ধতিগুলো কে শিখেছে আমাদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, কিন্তু আপনি বাংলাদেশের বিয়ে এরকম না। আপনি চিটাগং যাবেন একরকম বিয়ে, মানিকগঞ্জ যাবেন একরকম বিয়ে, আমাদের নাঙ্গলকোট যাবেন একরকম, এখানে হয়তো অন্যরকম, আমি জানি না। কারণ আমি যখন মানিকগঞ্জ এক ছোটো ভাইয়ের বিয়ে খেতে গেলাম 2014 সাল, তখন আমি বাংলাদেশে মাত্র আসছি। তো দেখলাম যে বিয়ের পরের দিন সকালে ওকে গোসল করাচ্ছে না, ওরা পাটার উপরে বসায় রাখছে, ভর্তা বানায় যে, তা ওকে, ও হেঁটে হেঁটে আসতে পারবে না, ওকে ওর ভাবি একজনে কোলে করে নিয়ে আসতে হবে। এমনভাবে মনে হয় আপনার ধান দিয়া কুলা দিয়া ধান দুপা দেন নাই মনে হয় জীবন। আরে বাপরে বাপ, আরে বাপ, আমার শিখে এগুলো না। আমার বয়স কম হইতে পারে, মানুষ কয় বিয়ে না করে দূরের লোকে যায় নাই, আমি দেখিনি এগুলো। কেন এই দেশে বিয়ে করার পরে মা জামাইরে, মানে ছেলেরে বিদায় দেওয়ার আগে কুলার মধ্যে ধান নেয় না, কি নেয় না, একটু ঘাস নেয় কি না, এটা লদ্দুফা কয়, কি কয়, লদ্দুফা কয় এটা। হ্যাঁ, আরে আমি তো আমার এলাকায় আসছি কথা বলতে, এই জন্য আমার সাথে মিলবে আপনাদের। অন্য জায়গায় লদ্দুফা বললে ওরা বোঝে না, বুঝছেন? সত্যি, ইভেন কুলারও সবাই কুলা কয় না। আমরা যে বিসিন কই, অনেকে শুধু হাত পাখা কয়, বিসিনও কয় না। বিসিন করলে অনেকে চিনে না যে জিনিসটা কি গুলো, কিন্তু এখানে তো আপনারা বিসিন চিনেন নি? বিসিন কি হাত পাখা না? যাক আলহামদুলিল্লাহ। মানে এইসব জায়গায় কথা বলতে ভালো লাগে। মুখ দিয়ে যদি কোনো শুদ্ধ ভাষা নাও পারি,